আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। একটি যুগান্তকারী সিদ্ধান্তে বাংলাদেশ প্রবাসী নাগরিকদের জন্য খুলে দিচ্ছে এক নতুন দিগন্ত। প্রথমবারের মতো আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিদেশে বসেই ভোট দিতে পারবেন তারা। দেশের বাইরে লাখো লাখো প্রবাসী বাংলাদেশের দীর্ঘদিনের প্রত্যাশা অবশেষে পূরণের পথে চলে যাচ্ছে। দীর্ঘদিন ধরেই তারা আকুতি জানিয়ে আসছিল, আমরা তো এই দেশেরই নাগরিক, আমরা তো ভোটের অধিকার রয়েছে। সেই আকুতিরই উত্তর দিলেন এবার নির্বাচন কমিশন। সুনির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে দূতাবাসের মাধ্যমে এবার তারা ভোটে অংশ নিতে পারবেন এবং নিজ এলাকার নিজ প্রার্থীকে। এই সিদ্ধান্ত লেবানন সহ বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা প্রবাসীদের মুখে হাসি, চোখে আসার দীপ্তি। কারণ তারা জানেন এতদিন শুধু অর্থনৈতিক অবদান দিয়েই দেশের পাশে ছিলেন, এবার সরাসরি অংশ নিতে পারবেন দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণেও। একজন প্রবাসী কণ্ঠভেজা গলায় বলেন, অনেকদিন বঞ্চিত ছিলাম ভোটার অধিকার থেকে, আজ যেন সেই বুকটা একটু হালকা লাগছে। আরেকজন বললেন, সরকার যেভাবে প্রবাসীদের ভোটের সুযোগ করে দিচ্ছে তাতে আমরা অনেক কৃতজ্ঞ থাকব। এখন অত্যন্ত দূর থেকেও আমাদের দেশের ভালো মন্দ অংশীদারে অংশ নিতে পারবো। তারা মনে করেন এই উদ্যোগ শুধু প্রবাসীদের অধিকারে নিশ্চিত করে থেমে থাকবে না, এটা বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য এক নতুন সম্ভাবনার দিগন্ত খুলে দিচ্ছে। একজন অভিব্যক্তি দিলেন, আমরা রেমিটেন্স পাঠাই, দেশের অর্থনীতি সচল রাখি, এখন ভোট দিয়েও সুশাসনের পথে ভূমিকা রাখতে পারবো। আরেকজন বললেন, আমরা যদি দেশের এলাকার যোগ্য প্রার্থীকে ভোট দিতে পারি তাহলে উন্নয়ন হবে, স্বচ্ছতা আসবে। আবার কেউ বললেন, দেশের জন্য কিছু করার সুযোগ এসে গেছে, এটা শুধু অধিকার না, এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। এই যুগান্তকারী সিদ্ধান্ত কেউ বলেছেন এটি সরকারের সময়োপযোগী পদক্ষেপ, কেউ বলেছেন এটি সাহসী উদ্যোগ। তবে এক জিনিস সবাই একমত, এটা দেশের গণতন্ত্রের এক নতুন মাইল ফলক, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাবে এক শক্ত ভিত। এই উদ্যোগকে কেন্দ্র করে প্রবাসীদের মধ্যে এখন একটাই অনুভূতি, গর্ব, দায়িত্ব আর আশার আলো জেগেছে যে তারা ভোটে অংশ নিতে পারবে। প্রিয় দর্শক, এই ব্যবস্থা অবশ্যই একটি ভালো দিক। এই ব্যবস্থার জন্য প্রশাসনকে অবশ্যই সাধুবাদ জানাই এবং তাদের প্রশংসা জানাই। আজকে এই পর্যন্তই, দেখা হবে আপনাদের সঙ্গে আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো এবং সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি।